মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখো, যেই সামনে এসে বসি অমনি চলে আসবে বাইরে বেরোনোর জন্য। টিটু, ওই যে তোমাদেরকে ডাকছে, চলে আসো। এরা আমাদের বাড়িতে এসছে মোটামুটি 5 মাস হয়ে গেছে। টিটু অনেকটাই পোষ মেনে গেছে, কিন্তু টুকু এখনও ভয় পায়। টাটা। দেখো টিটু জিমন্যাস্টিক করে দেখাচ্ছে তোমাদেরকে। তোমরা সবাই এইভাবে জিমন্যাস্টিক করবে, হ্যাঁ? চলো ওদের এখন সকালবেলা খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পিসি বাড়ি থেকে ফোন এসেছে পূর্ণিমা পুজোর, তাই যাচ্ছি প্রসাদ আনতে। বাড়ি গেছে তো দিদি পিসি বাড়ি থেকে আসুক, তারপরে সকালে ব্রেকফাস্টটা করব। এদিকে আবার আজকে সকাল সকাল কাকিমা এসে বাড়ি কুমড়ো শাক দিয়ে গেছে, বেশ টাটকা। আর দিদিও অলরেডি কিন্তু প্রসাদ নিয়ে চলে এসেছে। প্রত্যেক মাসের পূর্ণিমাতে কিন্তু দিদির বাড়িতে পুজো হয়, মানে পিস্তুত দিদির বাড়িতে পুজো হয়। আর প্রত্যেক বাড়ি কিন্তু আমাদের পূর্ণিমা পুজোর প্রসাদও দেয়। এদিকে ঘড়িতে প্রায় 10টা বেজে গেছিলো, তাই ঝটপট করে দিদি ব্রেকফাস্টটা বেড়ে দিচ্ছিল। আজকে ব্রেকফাস্টে ছিল মুড়ি ছাতু দিয়ে। এই ব্রেকফাস্টটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সবজি কাটতে বসেছিলাম। দিদি ইউটিউবের জন্য একটা রেসিপি করবে বলে আমি সবজিগুলো কেটে দিচ্ছিলাম। তারপরে বেলা পাড়ার সঙ্গে সঙ্গে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ রোজ কিন্তু আমি বাড়িতে রান্না করি। বাড়িতে রান্না করার দায়িত্ব আমার, আর ঘর মোছার দায়িত্ব আমার দিদি। তাই দুজনের কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে টিটু আর টুকুকে স্নান করিয়ে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়েছে। ওদেরকে যখনই কলপারে নিয়ে আসা হয় না, ওরা ঠিক বুঝে যায় ওদের স্নান করাতেই নিয়ে এসেছি। এরকমভাবে একটা কৃত্রিম শাওয়ার তৈরি করে দিই, আর ওরা একদম নাচতে নাচতে স্নান শুরু করে দেয়। তোমরা দেখতেই পাচ্ছ, ওরা কিন্তু স্নান করতে খুব মজা পায়। টিটুটুকুর কাজকর্ম সব কমপ্লিট করে আমরা স্নান করে নিয়েছিলাম। এর মধ্যে মা পুজোও দিয়ে নিয়েছে। তারপরে তোমাদের লাঞ্চে কি হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাছের ঝোল, এটা কলমি শাক দিয়ে সব সবজি দিয়ে বড়ি দিয়ে একটা সবজি হয়েছে, এটা পুঁই শাক কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হয়েছে। তো চলো লাঞ্চটা করে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড বাই, আসো টিটু। টিটু টিটু। দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি টিটু আর টুকুর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাই, কারণ এইভাবে আমি চেষ্টা করি রোজই কিছুক্ষণ সময় কাটানো, যাতে ওরা তাড়াতাড়ি করে টেম হয়ে যায়। পা দাও, পা। হ্যাঁ, এবার এখানে বসো, এখানে বসো, বসো। এই তো টুকু মুখ বাড়িয়েছে। টুকু ভয়, তুই আমাকে কামড়াতে আসছিস? টুকু, টিটু কত ভালো, তুই কামড়াবি? এখন ঘড়িতে বিকেল প্রায় 5টা বাজে। আমি আর দিদি মিলে বেরিয়েছি এখন বাগানে জল দিতে। আমাদের বাগানে কিন্তু প্রচুর নানা ধরনের গাছ রয়েছে, আর জল দিতে প্রায় অনেকটাই সময় লেগে যায়, তাই দুজনে মিলেই জলটা দেওয়ার চেষ্টা করি। চলো তোমরা দেখতে থাকো আমার বাগানে কি কি গাছ আছে। আর তোমাদের কি গার্ডেনিং করতে ভালো লাগে অবশ্যই পারলে কমেন্টস করে জানিও। আমার কিন্তু গাছ লাগাতে আর এই গাছের যত্ন নিতে খুব ভালো লাগে। সময় সময় এদেরকে নানা ধরনের সারও দিই, আর রোজ নিয়ম করে এদের কিন্তু জল দিতে ভুলি না। এই গরমে সবথেকে বেশি কষ্ট কিন্তু এই গাছটাই পায়। সেই সকাল থেকে দুপুর বিকেল অবধি এরা কিন্তু একটানা রোদে থাকে, তাই জন্য এদেরকে বিকেল হলে খুব ভালোভাবে জল দিয়ে স্নান করিয়ে দিই। বাগানটা দেখতে দেখতে তোমরা যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে ভুলো না। তাহলে সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর একটা লাইক করে দিতে ভুলো না। পারলে প্রচুর শেয়ার করে দিও। এরপর আর ভিডিও করা হয়নি, আজকে এখানেই শেষ করলাম। টাটা।